4 দশক পূর্তি উপলক্ষে 2024 সালের 40 ইয়ার্স লিগেসি কনসার্ট ট্যুরে অংশ নেয় ওয়ারফেজ। তবে সেই ট্যুরে অনুপস্থিত ছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ইব্রাহিম আহমেদ কোমল। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে জানান, মার্কিন ভিসা জটিলতার কারণেই সে সময় যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি তিনি। চলতি বছরের গ্রীষ্মে আবারও যুক্তরাষ্ট্রে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। তবে ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কোমল। তিনি বলেন, ভিসা না পেলেও এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই, বরং ফিলিস্তিন ইস্যুতে ফ্রি প্যালেস্টাইন সমর্থনের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, যে দেশে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ফ্রি প্যালেস্টাইন লিখতে পারবো না, সে দেশে আমার যাওয়ার দরকার নেই। যদিও পূর্বে অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। স্ট্যাটাসে অতীতের তিক্ত স্মৃতিও তুলে ধরেন কোমল। 90 দশকে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে এক সড়ক দুর্ঘটনায় ছোট ভাই আহমেদ ইসাক আবদুল্লাহ কনককে হারান। পরে 98 সালে দেশে ফিরে আসেন এবং আর কখনো যুক্তরাষ্ট্রে যাওয়ার ইচ্ছা পোষণ করেননি। সবশেষে কোমল লেখেন, দেশের মাটিতেই থাকবো এবং সত্যকে সত্য বলবো। আমার সঙ্গীত শুধু বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষীদের জন্য, কখনো বিশ্বজয়ের ইচ্ছা ছিল না। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।